আমাদের বাসায় ডিনারে সবসময় মাছের যে কোনো আইটেম চলে, তাই দেখা যায় আমি অনেক সময়ই হরেক রকমের মাছ রান্না করি বিভিন্নভাবে। আর আমার হাতের মাছের তরকারি নাকি স্বাদও হয়। জানি না কেন হয়, তবে যেভাবে আমি রান্না করি সেই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করছি। আশা করছি আপনাদেরও তরকারিটা স্বাদ হবে। প্রথমেই আমি এখানে মৃগেল মাছ নিয়েছি কয়েক টুকরা। মাছগুলোকে হলুদ মরিচ আর অল্প একটু লবণ মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি। খুব একদম কড়া করে ভাজবো না, এক এক পাশ ৩-৪ মিনিট করে দুপাশে এরকম উলট পালট করে ভেজে উঠিয়ে নিচ্ছি। একই তেলে আমি আলুগুলোকেও ভেজে নিচ্ছি, যেহেতু আজকে আমি মাছটা আলু দিয়ে রান্না করব। আলুর গায়ে যখন এরকম একটু গোল্ডেন গোল্ডেন কালার চলে আসবে, আলুগুলোকেও তেল থেকে উঠিয়ে নিচ্ছি। একই তেল আমি যে পাত্রে রান্না করব সেটাতে ট্রান্সফার করে নিচ্ছি। আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি ১ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে সামান্য একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং আদা বাটা। নর্মালি আমি মাছের তরকারিতে আদা বাটা ব্যবহার করি না, তবে আজকে যে মাছটা রান্না করছি সেই মাছটা বেশ বড় ছিল, তাই বড় মাছে আমি একটু আদা বাটা দেই। রসুন বাটা দিয়েছি এখানে প্রায় ১ টেবিল চামচ, আর আদা বাটা দিয়েছি ১ চা চামচ। স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি ১.৫ টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, ১ চা চামচ জিরার গুঁড়া। মশলাটাকে সামান্য একটু সময় পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে কষাবো, এতে করে মশলার কালারটা যেমন সুন্দর আসবে, তেমনি মশলার কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে। এমন করে সুন্দর করে যখন মশলার উপরে তেলটা ভেসে আসবে, তখন আগে থেকে ভেজে নেওয়া আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, এবং মশলার মধ্যে দিয়ে দেওয়ার পরও আলুগুলোকে বেশ কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে মশলার সাথে ভুনে নিচ্ছি। এতে করে আলুর মধ্যে মশলার ফ্লেভারটা ভালো যাবে, আর আলুগুলো খেতে কিন্তু বেশ স্বাদ লাগে। মাছের তরকারির আলু আমার তো অনেক ভালো লাগে। স্বাদ মতো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর এভাবে নেড়ে চেড়ে আলুগুলোকে প্রায় ৩-৪ মিনিট কষিয়ে নেওয়ার পর একটু পানি দিয়ে দিচ্ছি, প্রায় 1/2 কাপের মতো। 1/2 কাপ পানি দিয়ে আলুগুলোকে ঢাকনা দিয়ে রান্না হতে দেবো যতক্ষণ না পর্যন্ত আলুগুলো প্রায় ৭০-৮০% পর্যন্ত সেদ্ধ হয়ে আসে। আলুগুলো যখন মোটামুটি এরকম সেদ্ধ হয়ে যাবে, তখন আগে থেকেই ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা মাছটা আগেই ভেজে নিয়েছি, তাই এই মাছকে আর খুব বেশি সময় ধরে কষাতে হবে না। তারপরও আমি মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই মাছগুলোকে একটু মিশিয়ে নেওয়ার পর শীতের সিজনে যে কোনো মাছের তরকারি বা যে কোনো তরকারিতে টমেটো খেতে বা দিতে আমার খুব ভালো লাগে। কালারটা যেমন সুন্দর আসে, স্বাদও ভালো হয়। তাই এই জন্য আমি একটা টমেটোকে এইভাবে ছোট ছোট লম্বা করে টুকরো করে টমেটোগুলোকেও মাছের সাথে দিয়ে দিচ্ছি। এরপর মশলার সাথে প্রায় ৩-৪ মিনিট মাছটাকে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি, এতে করে মাছটা তাড়াতাড়ি কষে আসবে। মাছটা এরকম ৩-৪ মিনিট কষিয়ে নেওয়ার পর আন্দাজ মতো ঝোল দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় ২ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের ঝোলের আন্দাজ অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। এরপরে ঢাকনা দিয়ে রান্না করেছি প্রায় ১০-১২ মিনিট। আর এই ১০-১২ মিনিটেই কিন্তু আমাদের তরকারিটা মোটামুটি হয়ে গিয়েছে। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। শীতের সিজনে যে কোনো তরকারিতে ধনেপাতা আমার অনেক বেশি পছন্দ, তাই আমি ধনেপাতাটা দিয়ে ঢাকনা দিয়ে আরো ২-৩ মিনিট রান্না করে নিচ্ছি। আর ২-৩ মিনিট পরেই দেখুন আমাদের তরকারিটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে, আর কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। এরকম একটা তরকারি হলে সাদা ভাতের সাথে তো আর কিছুই লাগে না। খুবই সিম্পল সাধারণ রান্না, ঠিক যেভাবে আমি বাসায় রান্না করি আমাদের ঘরোয়া রান্নায়। কেমন লেগেছে আজকের এই ঘরোয়া মাছ রান্নার রেসিপি? অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।